আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ চুরি করলে জিনা করলে জান্নাতে যাবে। সহিহ বুখারী 5827, মিশকাত 26 নম্বর হাদিস। আবু গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা একটা কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। আমি ফিরে চলে আসলাম, আবার গেলাম, যা দেখে তিনি জাগ্রত আছেন। তিনি আমাকে বললেন, আবু জার, তুমি কি জানো যে মানুষ চুরি করলে জেনা করলে জান্নাতে যাবে? তখন আমি বললাম, আল্লাহ রসুল, মানুষ চুরি করলে জেনা করলে জান্নাতে যাবে? তখন আল্লাহ রসুল আবার বললেন, হ্যাঁ, মানুষ চুরি করলে জেনা করলে জান্নাতে যাবে। তখন আমি আবার বললাম যে আল্লাহ রসুল, মানুষ চুরি করলে জেনা করলে বড় পাপ করলে জান্নাতে যাবে, এত বড় পাপ করলেও? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে আবু জার, মানুষ চুরি করলে জেনা করলে জান্নাতে যাবে, তোমার নাক ধুলে মলিন হোক, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, চুরি এবং জেনা মহাপাপ, এ কথা সত্য। তবে যদি আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহ টিকে যায়, তাহলে আমি আপনি জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1450 বছর পূর্বে আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন, মানুষ চুরি করলে জেনা করলে জান্নাতে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ টিকে। আর লা ইলাহা ইল্লাল্লাহ টিকলে কিন্তু আমি আপনি এই কাজ করতে পারি না। আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবুল করো, যাতে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করতে পারি মৃত্যু পর্যন্ত। আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকে কবুল করো, আমিন।